কেউ যদি ভুল কইরা আমার অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা দিয়ে দিত, তাইলে একটা বাইক নিয়ে নিতাম। ৪ লাখ টাকার মধ্যে একটা বাইক নিবো নাকি আরো কিছু টাকা বাড়ায় একটা কার নিয়ে নিব? না, কার এখন নেওয়ার দরকার নেই। এখন এখন বাইক নিলেই তো হয়ে যায়। একটা বাইক নিয়ে নিব। আর একটু বাড়ায় নিই, ৫ লাখ টাকা দিয়ে নিই। ৫ লাখ টাকা বাজেটে একটা বাইক নিয়ে নিব। বাইকের ৫ লাখ টাকা বাদ দিলে আরো ৪৫,০০০ টাকা, ৪৫ লাখ টাকা থাকে। ৪৫ লাখ টাকা দিয়ে একটা বিজনেস শুরু করব। আমি যেহেতু মোবাইল কোম্পানিতে ছিলাম অনেকদিন, মোবাইলেরই একটা বিজনেস দিব। কিন্তু কোন ব্র্যান্ডের দেয়া যায়? স্যামসাং এর দিব? এখন তো আবার ইনফিনিক্স, টেকনো এগুলা ভালোই চলতেছে কম দামের মধ্যে। উম, একটা মাল্টি ব্র্যান্ড শপ দেয়া যায় যেখানে স্যামসাং, অপ্পো, ভিভো, ইনফিনিক্স, টেকনো সব কিছু থাকবে। একটা কাস্টমারও আইসা ঘুরে যাইতে পারবে না, আমার দোকান থেকেই কিনতে হবে যে ফোনই পছন্দ করেন। ওইটাতে কত যাবে? ২০ লাখ টাকার মতো মনে হয় লাগবে। ২০ লাখ টাকা বাজেট করলেই একটা মোটামুটি ভালো একটা বিজনেস করা যাবে। তাহলে ২৫ লাখ আর ২৫ লাখ টাকা দিয়ে ১০ লাখ, আরো ১৫ লাখ টাকা দিয়ে একটা জমি কিনে রাখবো। জমিতে লস নেই, জমি কিনলেই লাভ। একটা জমি কিনে রাখবো আর বাকিটা দিয়ে একটা গ্রামের বাড়ি যেটা আছে সেটা একটু ভালো করে বানালাম। ভালোই হইতো, খারাপ হইতো না। কিরে, তোমার কি থালা বাসন মাজা হইলো? এরপরে কাপড়গুলো পরিষ্কার করতে হবে, মনে নেই?